আমাকে তাড়াতাড়ি এসে আমাকে বাজা আমাকে কয়েকটা ছেলে স্টেপ করে চলে গেল। তখন আমি বললাম যে কোথায় আছিস তুই? সে বললো যে আমার ওখানে আপনার ওই ইউনিভার্সের সামনে পাম্পে আছে। ওইখানে যেতে তো আমি তখনই হুটহাট করে আমার এই সাথে গাড়ি ছিল ওকে নিয়ে আমি একটা রিক্সা করে তাড়াতাড়ি চলে যাই ওই জায়গায়। ওই জায়গায় যাওয়ার পর আমি দেখতে পাই যে ওইখানে পরে আছে এই সিএনজি ড্রাইভার যে ছিল যেই নাম্বার আমাকে কল দিয়েছিল ওই ব্যক্তিও ছিল। তারপর ওই সিএনজি দিয়ে আমি ওকে নিয়ে পুলিশে চলে আসি। আসলে তার এই হামলা আমরা কখনোই মেনে নিব না। তো আমি আবারও প্রশাসনকে বলবো যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এবং বিচারের ব্যবস্থা করুন। যদি ওদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকবো না, আমরা তীব্র আন্দোলন রাখবো। আসলে এটা কি বোঝাচ্ছে যেমন টাইমটা যেমন আপনাদের প্রোগ্রামের সময় যখন গতকাল তো আপনাদের একটা প্রোগ্রাম আগামীকাল এর আগেই একটা হামলা আসলে আচ্ছা আমি বলি আসলে এই প্রোগ্রামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আপনার এনসিপির একটা প্রোগ্রাম। তো এখানে তো আর সেও ছিল না, সে তার বাসায় যাইতেছিল, আমরা ছিলাম চুয়ারটায়। এইখানে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক নাই। গোপালগঞ্জে তো জানেন যে আপনারা এখানে আওয়ামী দূষণ ওদেরকে হামলা করছে। এখন এইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এখন পর্যন্ত তার অবস্থা কি? এখন পর্যন্ত যে তাকে আনার পর প্রাথমিক হিসাবে তাকে একটা ইঞ্জেকশন পুশ করেছিল। এখন আপনার এই যে এক্সরে করার পর ওটিদের বলতে এখন অবজারভেশনে রাখতেছে আর কি। বিভিন্ন অবজারভেশনে রাখার পর ওনারা ফাইনাল ট্রিটমেন্ট দেবে। কতক্ষণ লাগে এই ঘটনা? এইটা আমার কাছে 11টা, 11:30 বা 11:40 এই সময়ের মধ্যে আমার দুটো কল আসছিল। কতটা স্টেপ করা? এই দুইটা স্টেপ। এই যে আপনার হাঁটুর এখানে আপনার যে মাংস পিণ্ড আছে হাঁটুর উপরে একটু এই জায়গায় প্রায় 7 থেকে 8 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। আপনি তার সাথে না, তার সাথে আমাদের তার সাথে ছিল না। ওই মানে আমি কল পেয়ে গেছি আর কি। আমি ছিলাম চুয়ারটায় আর হঠাৎ তাও ওর কল আসে নাই, একটা আননোন নাম্বার থেকে কল আসে সিএনজি ড্রাইভারের নাম্বার মেবি। তো ওই আননোন নাম্বারে কল পেয়ে আমি মূলত এখানে। তখন তাকে কোন অবস্থা? তাকে পাইছি যে মাটিতে পড়ে সে যে সিএনজি ড্রাইভার দেখছি যে ওর শার্ট খুলে ওকে আপনার এই যে পাটা বেঁধে দিচ্ছিল এবং ব্লাডটা যাতে না বের হয় এর জন্য। তো গিয়ে আমি তাকে পাইছি যে তার ওই যে শার্ট দিয়ে আপনার পাটা একদম বাঁধা ওই অবস্থায় তাকে পাইছি আর কি, মাটিতে ছিল আর প্রচুর ব্লাড ব্লিডিং হচ্ছে আর কি, সেই অবস্থা পাইছি আমি। আইনগতভাবে কি ব্যবস্থা? আইনগত বলতে এই যে আমাকে একটু আগে এসএমটি কমিশনার স্যার কল দিয়েছেন, বলছেন যে দ্রুত সময়ের ভিতরে উনি বিচারের সন্ত্রাসীদেরকে আপনার গ্রেপ্তারের ব্যবস্থা করতেছেন। তো আমি প্রশাসনের প্রতি বলবো যে অতি দ্রুত যাতে এই সন্ত্রাসীদেরকে যে বা যারাই হোক, যেই দলের বা যে কোনো হোক, এক কথায় সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয় ওরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এই দাবি আমরা জানাই। আমি প্রফেসর আপনার আজকে এসে মেডিকেল বেডে আপনি আসলে এই বিষয়টা কেমন দেখবেন? জুবাইর তো সব কিছু বলছে। আসলে আমরা চুয়ারটা ছিলাম, তো এখান থেকে হুট করে আনন্দ নগরে কল আসে। আমরা গিয়ে দেখি ওর অবস্থা খুব বাজে অবস্থা ছিল, প্রচুর রক্ত বের হচ্ছে। তো আমরা তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেলে নিয়ে আসি। এখানে আসার পরবর্তী থেকে এখন একটু আগে টেস্ট করছে, ওর অবস্থা কন্ডিশন বেশি ভালো না। তো আমরা বিশেষ করে প্রশাসনের সিলেটের প্রশাসন যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবো যাতে দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী, যারা সন্ত্রাস, তাদেরকে যাতে গ্রেফতার করে। যদি এটার করা না হয় আমরা ইনশাল্লাহ ছাত্র জনতা যারা আছে আমরা সবাই দুর্বার আন্দোলন করে তুলব, এটাই আমাদের দাবি। কাউকে চিহ্নিত করা গিয়েছে কিনা? আসলে স্পেসিফিক এখনো কাউকে চিহ্নিত করা হয় নাই, তবে আমাদের ধারণা হয়তো কোনো দলের এগুলা করছে। তবে যাই করুক ওরা সন্ত্রাসী, ওদের একটাই পরিচয় সন্ত্রাসী। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ওরা আইনে গ্রেফতার করে দেয়, আইনে আসা না হোক, এটাই আমাদের দাবি। আসলে সিলেট তো খুব শান্তিপ্রিয় একটা জায়গা, এই জায়গায় যদি এরকম ঘটনা হয় আসলে এটা নিয়ে কিছু বলার আছে? আসলে শান্তিপ্রিয় এলাকা আমাদের সিলেট, আমাদের বাদ এখানের মধ্যে তো খারাপ মানুষ আছে বা সন্ত্রাস আছে। তো আমরা এটা তো বলতে পারি না পালার মধ্যে খারাপ আছে। তো যারা এটা করছে সন্ত্রাস বা যারা এইগুলো সম্পৃক্ত তাদের আমাদের একটাই যাবে ওদের করতে হবে। লাস্ট কি বল? আসলে আমরা খুব মর্মাহত, আমাদের ফ্রেন্ড ও আমাদের ক্লোজ ফ্রেন্ড। আর এই গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট মহানগরীর সংগঠক হিসাবে কাজ করছে। তো দীর্ঘদিন ধরে আমাদের একসাথে চলা। তো এই একটা বিষয় আমরা খুব বাজেভাবে আমরা মর্মাহত হয়েছি। তো আমাদের আর কিছু বলার নাই আপাতত। ওর কন্ডিশন আমরা দেখি, ওর কন্ডিশন ভালো না, এটার উপরে নির্ভর করে ওর কন্ডিশন নির্ভর করে আমরা কী করবো।
তার মা দেখতেছি কান্নাকাটি করতে বসে আছে। আসলে মা তো মাই, তো আমরা মা তো মাই, তো ওনার জায়গা থেকে এগুলো করতে সেটা ওনার ইচ্ছা। তো আমরা আশা করি যে যাতে উনি ওনার ছেলে সুস্থ বিচার বা আমাদের জ্ঞান যা সুস্থ বিচার বা তার সাথে যে অন্যায়টা হয়েছে ওগুলো সুস্থ বিচার আমরা চাই। আপনার নাম হচ্ছে আমার নাম সিলেট মহানগরের হিসাবে। ঠিক এই মুহূর্তে আপনাদের কোনো কর্মসূচি আছে কি এটাকে কেন্দ্র করে? কর্মসূচি আমরা আপাতত দিচ্ছি না, বাট আমরা কন্ডিশন নির্ভর করছে। তবে শীঘ্রই হয়তো আমাদের একটা প্রশাসনের উপরে এখন কমিশনার সাহেব আমাদের বলছেন যে একটা আশা করছেন যে উনি বিষয়টা দেখতে আছেন। তো আমরা আপাতত ওনার উপর ওনার কথার উপর কমিটমেন্ট আমরা দেখি উনি কী করে।